হলো রিয়া আর ও হচ্ছে রায়ান। রায়ান সবসময় লিখতে ভালোবাসতো আর তার স্বপ্ন ছিল বড় হয়ে রাইটার হবে। কিন্তু দুঃখের বিষয় রায়ান কথা বলতে পারতো না। কিন্তু তার আরেকটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা হলো রিয়া। রিয়া রোজ স্কুল শেষে এইখান দিয়েই বাড়িতে যেত আর রায়ান রিয়ার জন্য অপেক্ষা করতো যে রিয়া কখন স্কুল থেকে বাড়িতে যাবে, যাওয়ার পথে সে চিঠিটা নেবে। রিয়াকে রোজ রায়ান লুকিয়ে লুকিয়ে দেখত গাছের আড়াল থেকে। রায়ান সবসময় রিয়াকে ফলো করত, রিয়া চিঠি নিচ্ছে কিনা। যেদিন রিয়া চিঠি না নিয়ে বাড়িতে চলে যাচ্ছিল সেই দিন রায়ান রিয়াকে ডাকতে তো পারতো না, কারণ সে তো কথা বলতে পারে না। তাকে একটা ঢিল মেরে চলে গিয়েছিল। রিয়া ইচ্ছাকৃতভাবে যেন দেখেছিল কেউই নেই, কিন্তু রিয়া মনে মনে জানতো যে এখানে রায়ানই ছিল। চিঠিটা হাতে নিল, চিঠিটা খুলল। চিঠি যখন পড়ছিল তখন রিয়া বুঝতে পারলো যে রায়ান রিয়াকে কতটা ভালোবাসে। রিয়া হাসছিল, তার কারণ রায়ানকে রিয়াও ভালোবাসে। রিয়া রায়ানকে কখনোই প্রকাশ করে বলেনি যে রায়ান আমি তোকে ভালোবাসি। আর রায়ান চিঠিতে সবসময় লিখতো যে আমি তোকে ভালোবাসি। কখনোই রিয়া উত্তর দিত না, সুন্দর করে চিঠিটা আবার এখানেই রেখে দিত। কিন্তু রিয়ার ইচ্ছে ছিল রায়ান কখন এসে তাকে নিজের হাতে ধরে বলবে যে আমি তোকে ভালোবাসি। সে রায়ান মন খারাপ করে ওইখানে বসেছিল। রিয়া আবারও চলে আসলো, এসে রায়ানকে খুব জ্বালাতন করতে লাগলো, হাসাতে শুরু করলো। কিন্তু রায়ান হাসছিল না। রায়ানের মনে একটাই প্রশ্ন জাগছিল যে কখন রিয়া বলবে যে আমি তোকে ভালোবাসি। রায়ান জানতো না যে রিয়া কতটা ভালোবাসে রায়ানকে। রায়ানের কোনো ধারণাই ছিল না। তখন রিয়া বারবারই বলছিল যে চল না রায়ান আমরা একটু ঘুরে আসি। ও লিখছিল আর বসে বসে রিয়া দেখছিল। রায়ানকে তারপরেও বারবার জোর করছিল যে চল না, কিন্তু যাবে না। রায়ান কখনোই এখান থেকে যাবে। রিয়া মজা করতে করতে রায়ানকে বলছিল কাল বিকেলে যদি তুই এখানে না আসিস তাহলে তোর সাথে আর কখনো কথাই হবে না। এই প্রথমবার আমি তোকে বলছি যে আমি ওইখানে দেখা করব। অনেকক্ষণ সময় নিয়ে রায়ানের জন্য অপেক্ষা করছিল। রায়ান আসছিল না। অপেক্ষা করতে করতে রায়ানের জন্য অনেক কিছু ভাবছিল, আবার একটু রাগও হচ্ছিল। কিন্তু রিয়া রায়ানকে ভালোবাসে, সেই কথাটা যখন ও মনে করে তখন রায়ানের প্রতি আরও ভালোবাসাটা যেন বেড়ে যায়। হঠাৎ তাকিয়ে দেখলো রায়ান আসছে। খুশিতে উচ্ছল হয়ে পড়ল রিয়া। কি বলবো, বলে বোঝানোর মতন কোনো কিছুই নেই। রিয়া এখানেও মজা করতে শুরু করলো রায়ানের সাথে। রায়ান দূর থেকে দেখাচ্ছিল যে তোকে খুব সুন্দর লাগছে। এই প্রথমবার রায়ান রিয়াকে স্কুল ড্রেস ছাড়া অন্য পোশাকে দেখেছে, তাই বলছিল যে তোকে খুব সুন্দর লাগছিল। কিন্তু রিয়া নিচের দিকে তাকিয়ে হঠাৎ তাকিয়ে দেখে যে সাত জন্মের তুমি কেন বোঝো না, এই হৃদয়ের তুমি সে কি জানো না। সাত জন্মের তুমি কেন বোঝো না,